দাদা কথা আমি আগেও বলেছি এখনো বলছি, এই সংসারে আমার স্ত্রী কোনো কাজ করবে না, যত কাজ মেজ বৌদি বড় বৌদি করবে, কারণ আমার টাকায় সংসারটা চলে। তোমাদের কোনো কাজ নেই, না মেজদা না বড়দা, তোমার কোনো কাজ নেই, অতএব আমার স্ত্রী কোনো কাজ করবে না। এই কথা বলতে পারলি ভাই? আমার চাকরিটা চলে গেছে বলে তুই এই কথা বলতে পারলি? এই সংসারের সমস্ত দায় দায়িত্ব আমি পালন করেছি। তোর পড়াশোনার খরচা, বিপুলের পড়াশোনার খরচা, ওদেরকে আমি মানুষের মতো মানুষ করেছি। আজকে চাকরি নেই বলে তুই এই কথা বলতে পারলি? আরে এই আপনি বৌদিমণির কথা বলছিস? আরে বৌদিমণি আমরা যখন ছোট ছিলাম না দুই ভাই, দাদা ওই বৌদিমণি আমাদের মানুষের মতো মানুষ করে তুলেছে। দাদা আমাদের কোনো দুঃখ মতো দেয়নি। আর তুই তো সেই বইয়ের কথা শুনে তুই সে বৌদিমণির সম্বন্ধে দুর্নাম দিচ্ছিস। বড়দা তুমি চোখের জল ফেলো না বড়দা, আমি বুঝতে পারিনি। আমি আমার বন্ধু বান্ধবের আড্ডায় মিশে আমি আমার পরিবারের জগৎ ভুলে গেছিলাম বড়দা। আমাকে মেজদা বড়দা আমাকে ক্ষমা করে দাও। ভাই একটা কথা শোন, সংসার মানেই এক আত্মা, সংসার মানেই একসঙ্গে থাকা। কে বেশি ইনকাম করে কে কম করে এটা বড় কথা নয় রে ভাই, এটা বড় কথা নয় রে। চলো দাদা আমরা আজ থেকে সংসার সুখের সংসার করবো। চলো সব বৌদিদের নিয়ে সবাইকে নিয়ে চলো দাদা বাড়ি চল চলো। ভাই চল।